নমস্কার বন্ধুরা, আমি রত্না। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে। কেমন লাগছে টি কোস্টারটা? আসুন বানিয়ে নেওয়া যাক। টি কোস্টারটা খুব ইজি। আমার কাছে এই টুকরো কাপড়গুলো ছিল। এগুলো দিয়ে আমি এরকমভাবে একটা প্লেট দিয়ে আমি এটাকে গোল করে দাগ দিয়ে নিলাম। এবারে এটাকে আমি একটু পিন দিয়ে এটাকে সেট করে নিলাম। তারপর কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিলাম। চটজলদি কিছু কিছু জিনিস বানানো যায়, যেগুলো নিজের বানিয়ে আবার নিজেরা ইউজ করতে ভীষণ ভালো লাগে। তো আপনারা যে কোনো কাপড়েরই করতে পারেন। আমার কাছে এগুলো টুকরোগুলো ছিল, তাই আমি বিভিন্ন কালারের টুকরো দিয়ে করলাম। আপনারা 2-3 রকম বা 1-2 রকম কাপড় দিয়েও এটাকে বানাতে পারেন। এবারে দেখুন, এই প্রথমে একটা আমি কালারগুলো কিন্তু 2-3টে করেছি এই কারণে বোঝানো সুবিধার জন্য। আপনারা 2 রকমের কালার দিয়েও করতে পারেন। টোটাল 5টা এরকম গোল আপনাদের কাটতে হবে। তারপরে দেখুন কিভাবে আমি বসিয়ে নিলাম। আর 5টা যদি 5 কালারের করেন তাহলেও খুব সুন্দর লাগবে। এবারে এটাকে জাস্ট উল্টোভাবে, হ্যাঁ, খুব ইজি, খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা হলো সেট আপ। এইবারে দেখুন আস্তে আস্তে ভেতরের থেকে একটা জিনিস এইভাবে একটা ভাঁজ এরকমভাবে করে নেবেন। আরেকটা ভাঁজ এই সাইড থেকে। আমি এটা খুব আস্তে দেখিয়েছি যাতে বোঝানো সুবিধার জন্য। তবে এটা আপনারা আরও কাছে কাছে করবেন, কারণ বানানোর পরে আমি দেখলাম মাঝখানে একটা আমার ছোট্ট মতন হোল এসে গেছে। সেটা কিন্তু না আসলে বেশি ভালো লাগবে। এবারে আমি পিন দিয়ে এটাকে সেট করে নিলাম। তারপরে মেশিনের সাহায্যে সেলাই করে নিলাম। যদি আপনাদের কাছে মেশিন না থাকে তাহলে আপনারা হাতেও এটা সেলাই করতে পারেন। এটা বানিয়ে এই দেখুন মোটামুটি এটা হয়ে গেছে। এরকম বানিয়ে আপনারা ব্যাগের ওপরের দিকে ইউজ করতে পারেন, সুন্দর লাগবে দেখতে। বাচ্চাদের ফ্রকের ওপরে ইউজ করতে পারেন ছোট্ট করে, সেটাও খুব ভালো লাগবে, কালারফুল। এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি ইন্সপায়ার হব। এই দেখুন কত সুন্দর একটা টি কোস্টার বানানো হয়ে গেল। এই যে দেখুন ছোট্ট যে হোলটা, এইটা না হলে বেশি ভালো লাগবে। আমার এটা একটু সরে গেছে, তাই জন্য